নমস্কার, আমি দেবাশিস মিত্র আবার হাজির হয়ে গেলাম কেশববাবু নানান কাণ্ডের একটি বিশেষ গল্প নিয়ে। আজকের গল্প হচ্ছে ন্যাড়া হওয়ার আতঙ্কে হেসুবাবু। গল্পটি বলার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, এই হাসির গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের যারা প্রিয় মানুষজন তাদের কাছে শেয়ার করে দেবেন। প্রথমেই বলি, আমি হেসুবাবুর নানান গল্পগুলি বা নানান কাণ্ডগুলি সেগুলি আমি একটি বই আকারে প্রকাশ করেছি এবং এটি আপনারা চক্রবর্তী অ্যান্ড সন্স থেকে পেয়ে যাবেন। ফেসবুকে বহু মানুষ এই গল্পগুলি পড়েছেন এবং তাদের ভালো লেগেছে এবং বইও নিয়ে নিয়েছেন। আজকে আমি চেষ্টা করছি আপনাদের একটি নতুন গল্প উপস্থাপনের মাধ্যমে আনন্দ দেওয়ার। ন্যাড়া হওয়ার আতঙ্কে হেসুবাবু। আচ্ছা, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? হেসুবাবু বলতে শুরু করলে, এখন তো ভীষণ গরম, তা ওই ভোরের দিকে একটা স্বপ্ন দেখলাম। আমি আমার বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে আছি আর দূর থেকে ভেসে আসছে সেই বিখ্যাত গানটা, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। হঠাৎ গান থেমে গেল, তারপর বাজখাই গলায় হেসুবাবুর পিছন থেকে কি যেন বলে উঠলো, ন্যাড়া করে দে, ন্যাড়া করে দে। পেছন ফিরে ওই হেসুবাবু দেখেন যমদূতের মতন চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে এক নাপিত। আতঙ্কিত হয়ে ঘর্মাক্ত কলে বলে হেসুবাবু বললেন, ন্যাড়া করো না, ন্যাড়া করো না। হেসুবাবুর কথা শুনে সেই নাপিতটা বলে, এই গরমে ন্যাড়া না হলে বাঁচবে না, আর তাছাড়া আমাকেও তো পোশাক করতে হবে নাকি। কিন্তু আমি শুনেছি ওই ন্যাড়া লোকের না বউ ট্যাকে না, অন্তত 13টা কেস আমি পেয়েছি। আমার কথা ফুৎকারে উড়িয়ে দিয়ে ওই নাপিতটা বলতে লাগলো, আরে দিনে 10টা করে ন্যাড়া কেস নামাতে না পারলে হাত খোলে না। তোমার হাত খোলার জন্য আমায় শেষমেশ বউ হারাতে হবে। আর তাছাড়া আমার বউ ন্যাড়া একদম সহ্য করতে পারে না। অত্যন্ত বিরক্তির সাথে হেসুবাবু বললেন, কিরকম কিরকম? নাপিতটা উৎসাহে জিজ্ঞেস করলো, আমি একবার ন্যাড়া হয়েছিলাম, তারপর আমার ওই খড়খড়ে মাথা নিয়ে আমার গিন্নি খুব ঝামেলায় পড়েছিল, মানে ওই সজারুর কাটার মতো ওর হাতে ফুটছিল। তাই নাকি? তাহলে আর বলছি কি, এরপর ন্যাড়া হলে তো ডিভোর্স করে দেবে। এই বয়সে বউ গেলে আর বউ পাওয়া যাবে? আপনারাই বলুন না। তাহলে তাহলে আমায় কি করতে হবে? অন্তর্কে আবার ভাসছে, ন্যাড়া করে দে, ন্যাড়া করে দে, নাটকের আবহ সঙ্গীতের মতো। সে আমি কি জানি, ন্যাড়া হয়ে খড়খড়ে মাথায়, আচ্ছা আমি কি বউ হারাবো ওই বয়সে? সোজা আঙুলে ঘি না উঠলে এমনটা তো তেরা কেয়া হোগারে কালিয়া, এই বলে খুঁটটা নিয়ে যেই না হেসুবাবুর দিকে এক পা ফেলেছে, অমনি ওই হেসুবাবু এক আর্তচিৎকার করে উঠেছে। এরপর তো ঘুম ভেঙেইছে নিজে, তারপরে গিন্নির ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। কি ব্যাপার বলো তো? সত্য ঘুম থেকে উঠে বিরক্তির সুরে ধীরাগ্রাজিন্দেরই বললেন, মানে ন্যাড়া ন্যাড়া সে আবার কি? মানে আমাকে ন্যাড়া করতে আসছে? আর ওই আবহ সঙ্গীতে ওই মহাসিন্ধুর ওপার থেকে, যাও এক্ষুনি মুখে চোখে জল দিয়ে এসো, শরীর গরম হয়ে গেছে, বাজার থেকে ডাব নিয়ে আসবে। শান্তশিষ্ট দেশ বিশিষ্টের মতো হেসুবাবু মাথা নেড়ে সম্মতি জানালেন। হেসুবাবু ভয় ভয়ে আধমরা হয়ে গেছেন, আর কানের কাছে এখনো বাজছে, ন্যাড়া করে দে, ন্যাড়া করে দে, ন্যাড়া করে দে, ন্যাড়া করে দে।